গাছে গাছে একটু বাবা, ট্রেন 10 ঘন্টা প্রায় লেট। শান্ত একটা জায়গাটা পুরো। সকাল সকাল ঘুম থেকে উঠে শুনছি যে ট্রেন 10 ঘন্টা প্রায় লেট। সো জাস্ট মনটা খারাপ হয়ে গেছে, জানি না কি হবে। যেরকম বেরোনোর টাইম ছিল 4:30, ওরমই যাচ্ছি, দেখা যাক কি হয়। এই যে এখন বাজে 4:30 আর পুরো অন্ধকার, রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি, নামছি এখন। ফ্ল্যাটের তালা দেওয়া রয়েছে। আচ্ছা, ক্যাব তো টাইম মতন এসে গেছে। এদিকে আমাদের 6:20 ট্রেনটা 3টের সময় আসবে বলে দিয়েছে, তাই নেক্সট একটা 6:30 ট্রেন আছে, সেটার টিকিট কাটার কথা ভাবা হচ্ছে। আচ্ছা, হাওড়া স্টেশনে পৌঁছানোর পর আমরা 6:30 ট্রেনের টিকিট কাটি, যেটা রিজার্ভেশন আর ছিল না, তাই জেনারেলি টিকিট কাটা হয়েছে। আর আমরা লাগেজ যেখানে রাখা হয় সেই উপরটায় উঠে 3জনে মিলে বসেছি। বাকিরা কেউই জায়গা পায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো, পুরো জেনারেলে বসেছি, জীবনে প্রথমবার, আগে কখনো জেনারেলে যাইনি কোথাও। তারপর আস্তে আস্তে ফাঁকা হচ্ছিল, একটা করে স্টেশন চলে যাচ্ছিল, বেশ কয়েকটা করে লোক নেমে যাচ্ছিল, তাই লাস্টের থেকে সবাই বসার জায়গা পেয়ে গেছিলো। আর এই যে আমরা টাইম মতন পৌঁছেও গেছি ঘাটশিলাতে। পৌঁছে গিয়ে হোটেলে ভিডিও করেছিলাম শর্টসের জন্য, কিন্তু লং ভিডিওর জন্য আর ভিডিও করা হয়নি। এই দেখো, আমরা পৌঁছে যাওয়ার পর একটা গাড়ি নিই, দুটো গাড়ি নিই, যেহেতু আমরা 9জন ছিলাম। আর এরকম একটা পাহাড়ের উপর দিয়ে আমরা পুরো অফরোডিং করতে করতে যাচ্ছিলাম। আচ্ছা, প্রথমেই আমরা যে সাইট সিনটা যাই সেটা হলো ধারাগিরি ফলস। আমাদের হোটেল থেকে অনেকটা দূর ছিল। আচ্ছা, এই দিনের যে লুকটা, এটার গেট রেডি উইথ মি আমি শর্টসে আপলোড করেছি। আর প্রত্যেকদিন আমার চ্যানেলে শর্টস আপলোড হয় ঘাটশিলার প্রত্যেকটা ভ্লগের ছোট ছোট পার্ট আমি শর্টসের মাধ্যমে আপলোড করেছি। আচ্ছা, রাস্তাটা এক্সট্রিমলি খারাপ ছিল, পাহাড়ের রাস্তা, আর কি বা বলবো, প্রচন্ড অফরোডিং করতে করতে আমরা পৌঁছাই, এই জন্য মা এভাবে ধরে বসে রয়েছে। পুরো ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমরা। খুব কম লোক এখানে, টু বি ভেরি অনেস্ট। দেখো, আমরা উঁচু উঠে যাচ্ছি, মানে আস্তে আস্তে অনেকটা উঁচুতে উঠে এসেছি। আর এই যে দেখো, রাস্তাটাও প্রচণ্ড রোদ ছিল, খুব গরম ছিল, পাহাড়ের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। খুব কম লোকজন, না আমরা তো বেশ অনেকজন মিলেই এসেছি। অনেকে আগে চলে গেছে, আমার মা বাবা এই যে পিছনে, তার পিছনে মাসি আছে, দাদা আছে, সামনে মামারা রয়েছে। অ্যান্ড পুরো এত গরম, তার মধ্যে প্রচণ্ড রোদ। বাট এই যে একদম একদম শান্ত একটা জায়গাটা পুরো, শুধু পাখির ডাক রয়েছে। খুব আস্তে কথা বললেও শোনা যাচ্ছে, আমি জানি আমি খুব আস্তে কথা বলছি, বাট তাও শোনা যাচ্ছে। পাহাড়ের উপর থেকে হাঁটতে হাঁটতে নিচের দিকে অনেকটা নেমে এসেছি, অনেকটাই, এই ফলসটা দেখার জন্য, যদিও এখনো কাছাকাছি যাইনি। গাছে গাছে একটু বাবা, হ্যাঁ পুরো যাচ্ছিলাম এখানে, পুরো একা বেঁকা রাস্তা, মানে গাছে গাছে পাতা থাকলে না একটু কম কষ্ট হতো। পুরো মরা গাছ এক একটা, বাট ভালো লাগছে। এভাবে উঠছি পুরো, এই গিয়ে এভাবে উঠতে উঠতে যাচ্ছি পুরোপুরি। আর আমি একটা ড্রেস পরে এসেছি যাতে ভালো ছবি ওঠে। আর মানে জায়গাটা ইজ সো মাচ ডিফিকাল্ট। জিন্স পরে আসলে আই থিঙ্ক এতটা উঠতে কষ্ট হতো না, এই আর কি। আর এরপরে ভিডিওটা বাবা করেছে পুরোটা, তাই জন্য দেখাচ্ছে আর কি। আর এই হচ্ছে সেই ফলসটা, দেখে তো আমার বাড়ির লোক বলছে এটা দেখার জন্য উপর থেকে এতটা নেমে এলাম। বেসিক্যালি এত গরমকাল ছিল, তার জন্য ঝর্ণা দেখা যাচ্ছিল না। আর এই যে সবাই আমরা ফ্যামিলিরা, আমার দাদা আছে, মামা আছে। এরপর খুব খিদে পেয়ে যাওয়ায় আমরা উপরে চলে যাই। আর আমরা আগে থেকে খাবারের অর্ডার করে রেখেছিলাম দেশি চিকেনের ঝোল, যেটা এখানকার খুব ফেমাস। আর আমি দেখো কোথায় বসে খাচ্ছি, এই লেকটার উপরে, মানে এই লেকটা হচ্ছে এখানকার ফেমাস মেন অ্যাট্রাকশন বলতে পারো। আর খাওয়া দাওয়া শেষ করে চলে আসি এখানকার মেন অ্যাট্রাকশন, এই বুরুডি লেক দেখতে, যেটা উপর থেকে নামতে হয় সিঁড়ি দিয়ে। আর দারুণ ছবি উঠেছে এখানে, ভীষণ সুন্দর জায়গাটা, পাহাড়ের মাঝখানে এই লেকটা। পাহাড়ে উঠেছি, এখন নামছি। ওই যে বাবা ওখানে, আমি এখন নামছি। উফ, খেতে পাহাড়ে উঠতে খুব মানে চাপের ব্যাপার একদম। উফ, মানে লিটারালি হাঁপাচ্ছি, অনেকটা উপরে উঠতে হয়েছে, এই জন্য ভিউ পয়েন্টগুলো দেখা যাচ্ছে, এই যে ভিউ পয়েন্ট। আর এরপর তো একটা দারুণ জায়গায় চলে যাই, মানে সানসেট পয়েন্টে। এটা সুবর্ণরেখা নদী উপরেই এই সানসেট পয়েন্টটা, এই জায়গাটা একটা ট্যুরিস্ট স্পট। একদিনে আমরা অনেকগুলো স্পট ঘুরে নিয়েছিলাম। এইটা হচ্ছে রুমকিনী দেবীর মন্দির, এখানে রুমকিনী দেবী রয়েছে, আর তার পাশে আর একটা মন্দির ছিল রাধাকৃষ্ণের। এই যে রুমকিনী দেবী, খুবই জাগ্রত, শোনা যায় এখানকার ঠাকুরটা।
এরপর চলে যাই রামকৃষ্ণ মিশনে, এখানকার যেটা আমাদের এখানেও আছে, রহরা রামকৃষ্ণ মিশন। যাই হোক, যেহেতু এক জায়গায় ঘুরতে এসেছি, সবকটা স্পটই ঘুরতে হবে, তো এটা রামকৃষ্ণ মিশন। আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ আজকেই ফিরেছি, মানে আজকেই এসেছি ঘাটশিলায়, আর আজকেই এতগুলো স্পট দেখছি। দেখো কি দারুণ ফুল লাগানো, এখানে প্রচুর ফুল গাছ ছিল, খুব ওয়েল মেনটেন জায়গাটা, খুব সুন্দর। এখানে থাকার জায়গাও আছে, আমরা প্রথমে তো ট্রাই করেছিলাম এখানে থাকার জন্য, বাট হয়নি। যাই হোক, এখানে জলও ছিল, খাওয়ার জল টল, খুব ঠান্ডা জল ছিল, মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ লাগছিল এখানে আসার পর। ওই যে মা যাচ্ছে ওইদিকে, আর আমি পুরো জায়গাটার একটা 360 ভিউ তোমাদেরকে দিয়ে দিলাম, বেশ সুন্দর জায়গাটা। আর আমার তো বিভৎস ঘুম পাচ্ছিল, কারণ ভোর 3টের সময়, রাত 3টের সময় ঘুম থেকে উঠেছি। যাই হোক, আজকের মতো এটাই লাস্ট স্পট ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর নেক্সট ব্লগ আসছে ঘাটশিলার সেকেন্ড দিনের। নেক্সট দিন পাহাড়ে উঠেছিলাম, আর দারুণ কিছু ইন্টারেস্টিং জায়গায় গেছিলাম, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। চলো বাই।